ভোররাতে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে দুষ্কৃতী হামলায় ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দেবীনগর বেলতলা এলাকায়। এই ঘটনায় একজনকে আটক করে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। প্রধানের অভিযোগ, ভোররাতে কয়েকজন দুষ্কৃতী প্রথমে তাদের বাড়ি লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ে, পরে এলোপাথারি পাথর ছুটতে থাকে, যার ফলে তাদের গোটা বাড়ির কাঁচের জানালা দরজা ভেঙে চুরমার হয়ে যায়। এ বিষয়ে প্রধান তৃষা প্রামাণিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি এখন 10 নম্বর মারাইকুড়া পঞ্চায়েতের প্রধান আছি। আর কি হয়েছে ওখানে? আজকে রাত্রি রাত্রি বলবো না, ভোর বলবো, কটার সময়? 4টা থেকে 4:15টার মধ্যে অনেক জোরে বোমের আওয়াজ পাই প্রথমে। তারপরে কেউ বা কাহারা বড় বড় ইট নিয়ে, মানে আমাদের যেহেতু কাচের বাউন্ডারি, সেই কাচের জানালার মধ্যে ক্রমশ হিট করতে থাকে, মানে পাথর ছোড়ে। গুলিরও আওয়াজ পেয়েছি আমি, আর বোমের আওয়াজ তো প্রথমেই পেয়েছি। তারপর থেকে পাথর ছুটতে শুরু করে, মানে এত পাথরের, মানে বৃষ্টির মতো, পুরো পাথর, ইট পাথরের বৃষ্টির মতো ছুড়েছে। তারপর আমাদের কারা করলো এটা? এখন কে বা কারা করেছে সে তো একজনকে তো আমরা দেখতেই পেয়েছি। এখানে কিছু দুষ্কৃতী এখন মনে হচ্ছে যে তৈরি হয়ে গেছে, তারা এই কাজটা করেছে। আর প্রথমত তারা নিশ্চয়ই কোনো রকমের নিজেদের শত্রুতা দেখাতে গিয়ে এই কাজটা করেছে। পুলিশের ভূমিকা কেমন? পুলিশের ভূমিকা, আমরা সঙ্গে সঙ্গেই পুলিশকে ফোন করেছি, কিন্তু ওনারা আসতে বা বুঝতে হয়তো সময় লাগিয়েছে, কিন্তু আমরা আশা রাখছিলাম যে পুলিশ আরো তাড়াতাড়ি একটু সক্রিয় হয়ে আসবে। আপনি একজন এলাকার জনপ্রতিনিধি, প্লাস আপনি একজন শাসক দলের নেতা তৃণমূলের বাড়ি, সেখানে গিয়ে আপনি নিরাপত্তা নেই, তাহলে সাধারণ মানুষরা কোথায় নিরাপত্তা নেই? কি বলবেন এটা নিয়ে সত্যিই ভাবার বিষয় আছে। যেখানে আমরা জনপ্রতিনিধিরা বা আমরা শাসক দলের জনপ্রতিনিধিরা নিজেদেরকে নিরাপত্তা এখন আধারে দেখছি না, সেখানে সাধারণ জনগণের তো অবশ্যই সমস্যা আছে। তো আমি একটাই প্রশাসনের কাছে আজকে অনুরোধ জানাবো যে এই জিনিসগুলো ভালো মতো খুঁটিয়ে দেখা, যে দোষী তাকে প্রাপ্য শাস্তি দেওয়া, যাতে পরবর্তীতে এরকম কেউ কিছু ঘটনা ঘটানোর আগে যেন অন্তত পক্ষে একবার ভেবে দেখে। যদিও পুলিশকে ফোন করা হলে অনেকটা দেরিতে পুলিশ আসে বলে পরিবারের অভিযোগ। তৃণমূলের গোষ্ঠীকোন্দল নাকি দুষ্কৃতী হামলা, সেটা তদন্ত করে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ। দাদা, আপনার নাম? কুশল প্রামাণিক। আপনি দলের কি দায়িত্বে আছেন? আমি উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতির দায়িত্বে কি আছি। ঘটনা ঘটলো এত রাত? রাত বাজে তখন 4:15। আমি এবং আমার স্ত্রী দুজনেই ঘুমাচ্ছি, তো হঠাৎ করে দেখি বিকট আওয়াজ বাড়ির সামনে। এবার আমরা ভয় পেয়ে যাই। তো এবার ভয় পাওয়ার পরে আমরা বেরোতেও ভয় পাচ্ছি, দেখতে পাচ্ছি আমার বাড়ির সামনে, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার ফুটেজে, সম্পূর্ণ মানে কি বড় বড় ইটের টুকরো। তো সব আমার বাড়িতে ঢেলাঢেলি হচ্ছে, সব কাজগুলো ওদের টার্গেটে ছিল আমার বাড়ির কাজগুলোকে ভাঙা এবং আমার উপরে অ্যাটাক করা, যেটা আমি বুঝতে পারছিলাম। তো কি কারণে এরকম হলো বলে? দেখুন, কি কারণ সেটা তো বলা খুব মুশকিল। এবার এটা প্রশাসন দায়িত্ব নিয়ে দেখবে যে কি কারণে এই দুষ্কৃতীর এই ধরনের ঘটনা করতে পারে। আমি যখন বাইরে বেরোলাম, যখন আমি আইসি সাহেবকে ফোন করলাম, আইসি সাহেব পুলিশ পাঠালেন, তো দেন আমি নিচে যখন নামলাম তখন দেখতে পাচ্ছি যে 3টা ছেলে মদ্যপ অবস্থায় আমার সামনে দিয়ে, মানে আমি বললাম এই ধর 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 ধর, ওরা সঙ্গে সঙ্গে পালিয়ে গেল ওখান থেকে। একজনের নাম রূপ বলে আমি চিনি, একজনের নাম, ওরা কোনো দল টল করে না, ওরা কোনো দল টল করে না, এবং আমি কোনো দলীয়ভাবে ওদেরকে কোনোদিন কোথাও দেখিনি। তো রূপ, আর একটা ডাক নাম হচ্ছে রূপ, ভালো নাম আমি ঠিক বলতে পারবো না। আর একটা হচ্ছে ভোলা বলে একজনকে আমি জানি, সে মদ্যপ অবস্থায় ছিল। আর একজন তনয় বলে একজনকে, যাকে আমি দেখতে পেয়েছি আর কি, তারা ভেগে গেল আর কি। আমি পুলিশকেও বললাম ধরতে, পুলিশ ধরতে ধরতে ওরা ভেগে গেল। হ্যাঁ, আমি এখনো বলতে পারবো না, কারণ আমি আমার মিসেস প্রচন্ড একটা শকের মধ্যে আছে। এবং ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।